ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا، وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أطيعوا الله وأطيعوا الرسول، فإن تولوا فإنما عليه ما حمل وعليكم ما حملتم، وإن تطيعوه تهتدوا، وما على الرسول إلا البلاغ المبين. وقال تعالى: لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم। صدق الله العظيم। উপস্থিত অধ্যকার দিনিয়া আরাবিয়া মাদ্রাসা উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক সিরাতুন নবী সম্মেলনের আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি জায়গার হযরত উলামায়ে কেরাম ও দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে এই রহমতি বরকতি জান্নাতি তথা সুন্দর একটি পরিবেশে বসে কোরআন হাদিসের আলোচনার মাহফিলে বসে কিছু সময় আলোচনা শুনবার তৌফিক দান করেছেন। সেই জন্য সে পাক ইলাহির দরবারে শুকরিয়া দান আওয়াজ করে পড়েনি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ সালাম ও উত্তীর্ণ হোক সে আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা শফিউল মুজতবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার আলো আওলাদ গণের উপর। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমি অসুস্থ গত 4-5 মাস যাবত, একদম নামাজ পড়তে পারি নাই, জুমার নামাজও পড়াতে পারি নাই। 3 মাস একদম কথা বলা নিষিদ্ধ ছিল। পরবর্তীতে অপারেশন হয়েছে গলায়, ইন্ডিয়াতে যে অপারেশন করেছি। আলহামদুলিল্লাহ এখন আগের চেয়ে কিছুটা ভালো, 70%। যেহেতু ওয়াদা 5-6 মাস পূর্বে এই মাহফিল রাখা, সে ওয়াদা রক্ষার্থে সাক্ষাৎ করার জন্য দোয়া নেওয়ার জন্য এসেছি। লম্বা আলোচনা করব না, ডাক্তারের নিষেধ। তারপর কিছু কথা বলবো। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, নবীর ইশক ও মুহাব্বত সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমি শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে
কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রথমে আয়াতগুলোর তরজমা করব, তারপর এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সূরাতুন নূরে ইরশাদ করেন, قل أطيعوا الله وأطيعوا الرسول فإن تولوا فإنما عليه ما حمل وعليكم ما حملتم وإن تطيعوه تهتدوا وما على الرسول إلا البلاغ المبين। হে নবী, আপনি বলে দিন, তোমরা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করো, অনুকরণ করো। ফাইন তাওয়াল্লাউ, অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, ফাইন্নামা আলাইহি মা হুমিলা ওয়া আলাইকুম মা হুমিলতুম, তাহলে সে শুধু তার উপর অর্পিত দায়িত্বের জন্য সে দায়ী, আর তোমাদের উপর অর্পিত দায়িত্বের জন্য তোমরা দায়ী। ওয়া ইন তুতিউহু তাহতাদু, যদি তোমরা অনুকরণ করো নবীকে, তাহতাদু, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। ওয়া মা আলা রাসূলি ইল্লাল বালাগুল মুবিন, রাসূলের উপর দায়িত্ব কেবল স্পষ্ট বাণীগুলো পৌঁছে দেওয়া। মানার দায়িত্ব হলো কার? আমাদের, আপনাদের সকলের, ঠিক কিনা? এই আয়াতগুলোকে সামনে রেখে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। মুসলমান ভাইরা রে আমার, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্য হতে কোনো ব্যক্তি ওই পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির অন্তরে আমি রাসূলের, আমি নবীর ভালোবাসা, মহাব্বত, তার পিতা মাতা, সন্তান সন্ততি, টাকা পয়সা, ধন সম্পদ, বন্ধু বান্ধব, দুনিয়ার সব কিছু থেকে রাসূলের ভালোবাসা অন্তরে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না। এই হাদিস দ্বারা বোঝা গেল রাসূলের ভালোবাসা, মহাব্বত অন্তরের মধ্যে, টাকা পয়সা, ধন সম্পদ, বন্ধু বান্ধব, সন্তান সন্ততি, পিতা মাতা, সব কিছু থেকে রাসূলের ভালোবাসা অন্তরে বেশি থাকতে হবে, তাহলেই আমরা প্রকৃত মুমিন হতে পারবো, ঠিক কিনা? রাসূলের ভালোবাসা পিতা মাতা, সন্তান সন্ততি, টাকা পয়সা, ধন সম্পদ, বন্ধু বান্ধব, দুনিয়ার সব কিছু থেকে অন্তরে রাসূলের ভালোবাসা বেশি থাকতে হবে, তাহলেই আমরা প্রকৃত মুমিন হতে পারব। আমি সেই রাসূলের ইশক ও মহাব্বত সম্পর্কে কিছু আলোচনা করব, শুনতে রাজি আছেন? স্বয়ং আল্লাহ পাক কোরআনে কারীমের জায়গায় জায়গায় রাসূল সম্পর্কে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ বলে, কেন বলেন? আরো আসতে বলেন সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ পাক কোরআনে জায়গায় জায়গায় রাসূল সম্পর্কে আলোচনা করেছেন। এমনকি কোরআনে কারীমের জায়গায় জায়গায় রাসূল সম্পর্কে কসম পর্যন্ত খেয়েছেন। সুবহানাল্লাহ। কসম খান নাই? আল্লাহ সূরাতুদ দুহায় বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى। والضحى শপথ পূর্বাহ্নে, والليل إذا سجى শপথ রাত্রি, ইদা সাজা যখন তা গভীর হয়, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হে নবী, আপনার পালনকর্তা আপনার কে ত্যাগ করেনি, ছেড়ে যাননি, ওয়া মা ক্বালা, আপনার প্রতি বিরূপ হননি। সুবহানাল্লাহ।
ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, আপনার জন্য দুনিয়ার চেয়ে, ইহকালের চেয়ে পরকাল সবচেয়ে বেশি উত্তম। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, আপনার পালনকর্তা অনতি বিলম্বে আপনাকে অনেক কিছু দান করবেন। ফাতারদা, তখন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের জায়গায় জায়গায় রাসূল সম্পর্কে কসম পর্যন্ত খেয়েছেন। মুসলমান ভাইরা রে আমার, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াত নাযিল হওয়ার পর সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আমার উম্মতেরা রে, হাশরের ময়দানে আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে অবশিষ্ট থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল সন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ। এরকম দয়ার নবী, মায়ার নবী তিনি ছিলেন। অন্য আরেক riwayat-এর মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, হাশরের ময়দানে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমার সম্পর্কে, আমার উম্মত সম্পর্কে আমার সুপারিশ গ্রহণ করবেন এবং আমাকে বলা হবে, আল্লাহ পাক বলবেন, রাদিতা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি সন্তুষ্ট হয়েছেন কিনা? সুবহানাল্লাহ। রাদিতু ইয়া রাব্বি, তখন আমি বলবো, ওগো আমার রব, আমি সন্তুষ্ট হয়েছি। কিরকম দয়ার নবী, মায়ের নবী তিনি ছিলেন। এই উম্মতের জন্য কিরকম দয়া ছিল তার অন্তরের মধ্যে। আজকে সেই রসুলের জন্য এই উম্মতের মন কাঁদে না। রসুলের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করা হয়, তারপরও এই উম্মতের মন কাঁদে না। রসুলকে নিয়ে ব্যঙ্গ রচনা করা হয় নাস্তিকেরা, তারপরে উম্মতের মন কাঁদে না, ঠিক কিনা? রসুলের খতমে নবুয়তের উপর আঘাত করা হয়, তারপরও এই বিশ্ববিদ্যা মুসলমানদের রসুলের জন্য মন কাঁদে না। মুসলমান, রসুলের জন্য যদি তোমার মন না কাঁদে, হাশরের ময়দানে রসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। রসুলের জন্য যদি তোমার মন না কাঁদে, হাশরের ময়দানে রসুলের শাফাআত তথা সুপারিশ পাওয়া যাবে না। রসুলের সুপারিশ না পাওয়া গেলে জান্নাতও আমাদের কপালে ঝুঁকবে না, ঠিক কিনা? অতএব রসুলের ভালোবাসা, মহব্বত অন্তরে, পিতা মাতা, সন্তান সন্ততি, টাকা পয়সা, ধন সম্পদ, বন্ধু বান্ধব, দুনিয়ার সব কিছু থেকে রসুলের ভালোবাসা অন্তরে বেশি থাকতে হবে। তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো, অন্যথায় হতে পারবো না। নেতা আর নেত্রীর চেয়ে রসুলের ভালোবাসা অন্তরে বেশি থাকতে হবে। এই জন্যই বলা হয়েছে, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না যদি তার অন্তরে আমি রসুলের ভালোবাসা, তার পিতা মাতা, সন্তান সন্ততি, নেতা নেত্রী, দুনিয়ার সবকিছু থেকে যদি তার অন্তরে ভালোবাসা বেশি না হয়। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয়, মুনাফিক, তুমি নবীর দুশমন। কাজে আমরা কি নবীর দুশমন হয়ে মরতে চাই, না নবীর ভালোবাসা নিয়ে মরতে চাই? নবীর অনুসরণ, অনুকরণ করতে হবে। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা পরকালে আল্লাহর সাথে সাক্ষাতের আশা করে, ওয়াযাকারাল্লাহা কাসীরা, যারা আল্লাহর জিকির আযকার বেশি বেশি করে করে। কাজে রাসূলের আদর্শ, শুধু রাসূলকে ভালোবাসলেই চলবে না, রাসূলের আদর্শ অনুসরণ, অনুকরণ করতে হবে, ঠিক কিনা? রাসূলের আদর্শ কি নামাজ না পড়া? রাসূলের আদর্শ কি মেয়েরা বেপরদার সাথে বাহিরে চলাফেরা করা? রাসূলের আদর্শ কি সুদ খাওয়া, ঘুষ খাওয়া? রসুলের আদর্শ কি দুর্নীতি করা? রসুলের আদর্শ হলো, রসুল বলেছেন নামাজ পড়তে হবে, রসুল বলেছেন সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না, রসুল বলেছেন মেয়েদেরকে পর্দার সাথে চলতে হবে। তাহলে
আমরা সেই রসুলের সত্যিকারের আদর্শে আদর্শবান হতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে রসুলের আদর্শ, রসুলের ভালোবাসা অন্তরে গোপন করার তৌফিক দান করো। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরামের অন্তরে রসুলের ভালোবাসা কি ছিল? আমাদের আকাবের আসলাফ তাদের অন্তর নবীর প্রেম কি পরিমাণ ছিল? কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি তার অন্তরে কি পরিমাণ নবী প্রেম ছিল। একদিন তিনি মদিনা মুনাওয়ারায় গেলেন। যখন বীরে আলী নামক স্থানে তিনি পৌঁছলেন, তখন তিনি পায়ে হেঁটে উত্তপ্ত মরুভূমিতে হাঁটা আরম্ভ করলেন। সাথীরা জিজ্ঞাসা করলেন, হযরত আপনি জুতা খুলে পায়ে হেঁটে হাঁটা আরম্ভ করেছেন কেন? মরুভূমি, গরম মরুভূমি আরবের, আপনার পা তো ফসা পড়ে যাবে, কষ্ট হবে। তখন কাসেম নানুতুবি জবাব দেয়, হে আমার সাথীরা, যেই মদিনার মাটিতে নবীর নকশা-কদম পড়েছে, সেই মদিনার মাটিতে আমি কাসেম নানুতুবি জুতা পা দিয়ে হাঁটতে পারবো না। আল্লাহু আকবার। তিনি যদি জুতা পা দিয়ে হাঁটতেন, তিনার কি গুনাহ হতো? এই গুনাহ হতো? গুনাহ হতো না। কিন্তু তার অন্তরে নবীর প্রেম ছিল, নবীর ভালোবাসা ছিল, এই জন্য তিনি সেই মরুভূমিতে জুতা পা দিয়ে হাঁটেন না। শুধু কি তাই? একদিন কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির এক শাগির্দ, এক ভক্ত কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি সবুজ রঙের দামি এক জোড়া জুতা হাদিয়া দিলেন। কি হাদিয়া দিলেন? জুতা। কি রঙের? সবুজ রঙের জুতা হাদিয়া দিলেন। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির সাথীরা জিজ্ঞাসা করলেন, হযরত আপনার এক ভক্ত আপনাকে সবুজ রঙের দামি জুতা হাদিয়া দিয়েছে, সেই দামি জুতা তো কোনোদিন দেখি নাই আপনি পরিধান করতে। তখন কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি জবাব দেন, হে আমার সাথীরা শোনো, ওই যে রওজা থারির উপর গম্বুজ রয়েছে, ওই গম্বুজের রং হলো সবুজ, আমার জুতার রং হলো সবুজ। এই সবুজ রঙের গম্বুজের সাথে আমার সবুজ রঙের জুতার রং মিলে যায়, এই জন্য আমি কাসেম নানুতুবি সেই সবুজ রঙের জুতা কোনোদিন পরিধান করতে পারবো না। সুবহানাল্লাহ। তিনি যদি সেই সবুজ রঙের জুতা পরিধান করতেন, তিনার কি গুনাহ হতো নাকি? না না, গুনাহ হতো না। কিন্তু তার অন্তরে নবীর প্রেম ছিল, নবীর ভালোবাসা ছিল। এরকম ভালোবাসা আমাদের অন্তরে থাকতে হবে, তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো। এই জন্যই তো আল্লাহ রাসূল বলে গেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি প্রকৃত মুমিন ওই পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার অন্তরে আমি নবী, আমি রাসূলের ভালোবাসা, তার পিতা মাতা, সন্তান সন্ততি, টাকা পয়সা, ধন সম্পদ, বন্ধু বান্ধব, দুনিয়ার সব কিছু থেকে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না। কাজে রাসূলের ভালোবাসা অন্তরে পয়দা করতে হবে। সন্তান সন্ততি, দুনিয়ার সব কিছু থেকে রাসূলের ভালোবাসা অন্তরে বেশি জায়গা দিতে হবে। রাসূলের ভালোবাসার পাশাপাশি রাসূলের আদর্শবান হতে হবে, রাসূলের অনুসরণ অনুকরণ করতে হবে। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদেরকে রাসূলের অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করুন, রাসূলের ভালোবাসা অন্তরে গোপন করার তৌফিক দান করুন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। নাফআল্লাহু ওয়া ইয়্যাকুম বিল কুরআনিল আযীম ওয়া বিসুন্নতি নবিয়্যিহিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।